একটা গাড়ি পার্কিং করা আছে, একটা গাড়ি পার্কিং করা আছে। এখন আপনি প্রথমত গাড়ি আপনি চালাতে পারেন। আপনি এখন চালাবেন, কিভাবে চালাবেন এটা হলো আপনার প্রথম ধাপ। একদম আমি আপনাকে গাড়ির চাবিটা দিলাম, ঠিক আছে, দেওয়ার পর আপনি আমাকে দেন, ঠিক আছে, দিলাম। এখন এই গাড়িটা আমি চালাবো। এখন আমার চালানোর জন্য প্রথম পরিস্থিতি কি করতে হবে, যে গাড়ির চাকা চারটা হাওয়া ঠিক আছে কিনা। এখন এক ভাই চালায় আসছে, দেখা যাচ্ছে সে হাওয়াটা লিক হয়ে গেছে, সে ফলো করে নেই, পাম্পটা আমার কমে যাইতেছে, সে ফলো করে, সে আপনার চাপে দিচ্ছে যাও তুমি তেল করে নিয়ে আসো বা ঘুরে আসো। কিন্তু এখন আপনি উঠি তো টান দিতে পারবেন না, আগে দেখতে হবে আপনার গাড়িটার চাকা চাকা ঠিক আছে কিনা। আপনি একটু ঘুরে দেখলেন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা, হাওয়া ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। হ্যাঁ, হাওয়ার চাকা ঠিক আছে। গাড়িটা দিল, এখন আমি গাড়িটা দিলে আমার গাড়িটা সব কিছু ঠিক আছে কিনা, পানি আছে কিনা, গাড়িটা চালা আসছে, কোথাও লাগাইতে পারে, পানিটা লিক হয়ে পড়ে যেতে পারে, ঠিক আছে। এখন পানি আছে, প্রথমত হাওয়া দেখতে হবে। একটা গাড়ির প্রথমে যদি যেতে হয় তাহলে আমার ওস্তাদ বলতেছে এটা হলো হাওয়া দেখতে হবে। আমরা এটা শিখতে পারলাম যে প্রথমে একটা গাড়ি যদি দেখতে হয় প্রথমে গাড়ির কন্ডিশনগুলো চেক করতে হবে, বাহির কন্ডিশন যেগুলো হাওয়া, তাই না? তারপর ইয়া করেন জুতা মতো যে আপনি দেখা যাচ্ছে হাওয়াটা অনেকে অনেকভাবে শেখায়, আমি আমার থেকে শিখাচ্ছি। এখন দেখা যাচ্ছে হাওয়ার চাকা ঠিক আছে, এখন আমি আমার তেল পানি গ্যাস সব ঠিক আছে কিন্তু আমি আগে আমার ইঞ্জিনটা একটু চেক করি, কারণ অনেকে চালায় আসছে গাড়িটা কোথা থেকে কোন জায়গায় ক্ষতি করে আসছে, এমন একটা জায়গায় সে একটা ক্ষতি করে দিয়েছে, আপনি তো চাপা দেওয়ার জন্য চাবিটা আপনার কাছে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমার কি প্রথমে লকটা খুলতে হবে, যদি এদিকে আসেন, ক্যামেরা নিয়ে এদিকে আসেন, ক্লোজ ভিডিও করে আমার চ্যানেল করা তো। এখন আমার এটা খুলতে হবে, যদি আমার এখানে সুইচে কাজ করে, দুটা সুইচ আছে, লক আনলক দুটা সুইচ আছে, যদি আমার লক আনলকে যদি কাজ না করে তাহলে চাবি আছে, চাবির জন্য একটা ঘাট আছে। মনে করেন আমার এই যে লক আনলক হয়েছে, আমি এখন দরজাটা খুললাম, খুলছে, বাই দ্য ওয়ে যদি আমার সুইচে কাজ না করে, খুলতেছে না, সুইচ টিপতেছি খুলতেছে না, সেক্ষেত্রে আমার এখানে চাবি একটা অপশন আছে, আমি এটাতে খুলতে পারবো, ঠিক আছে। এটাতে খোলার পরে আমি ভিতরে কিছু কাজ আছে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি সামনের দিকে একটু সামনের ইঞ্জিন দেখাবেন। এখানে একটা বনাট আছে, এই যে এটা হলো বনাটের ইয়া সুইচ, ঠিক আছে, এই যে বনাটের সুইচ টান দিলে এখানে সুইচ বনাটের, এটা টান দিলে ওইটা বনাটটা দেখি ক্যামেরা ক্লোজ করেন তো, এই দেখেন এখানে বনাটের সুইচ, এটা বনাটের সুইচ, সামনের ইঞ্জিনের চারপাশটা দেখার জন্য, ইঞ্জিনের ভিতরে কন্ডিশন দেখার জন্য এই বনাটের সুইচটা আপনার দেওয়া লাগবে, টিপলে দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে আমরা এটাকে ডোরটা লক করে দিলাম, কারণ ডোরটা লক করার কারণে এসে যদি আমি এটাকে খুলে রাখি তাহলে যে কেউ এসে মেরে দিতে পারে গাড়িটা, সেক্ষেত্রে আমি এটা ডোরটা লক করে দিলাম। এখন আমি সামনে চলে গেলাম, এই যে একটা মনোগ্রাম আছে, ঠিক মনোগ্রামের মাঝামাঝি এখানে একটা লক আছে, এতটুকু হাত ঢুকাতে হবে, এতটুকু পর্যন্ত হাত ঢুকালে লকটা পাওয়া যাবে, এই যে, ঠিক আছে। এটা যখন আমি চাপ দিব, দেখাচ্ছি, চাপ দিবা, এটা টান দিব, তখন এটা খুলে যাবে, এই যে লকটা, এই লকটা যখন আমি চাপ দিব তখন এটা আনলক, এটা সরে গেলে এইখান থেকে এটা সরে যায়, সরে গেলে এটা আনলক হবে। আমি যদি আবার এটাকে লাগাইতে যাই সেটাতে লক হইল আর খুলবে না, কিন্তু লাগে নাই, খুলবে না, কিন্তু আমার আবার হাত দিয়ে এটা খুলতে হবে। আমি যদি একসাথে জোরে চাপ দিয়ে লাগাই তাহলে আমার ওইখান থেকে ভিতর থেকে আবার খুলে আনতে হবে। সেক্ষেত্রে আমি এখানে বাজানোর জন্য একটা রড আছে, সেটা আমি এইভাবে উঠে দিয়ে এখান দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে বুঝতে হবে যে আসলে কোনটা কি কাজ, যতটুকু আমার জানা দরকার। আমি একজন ইঞ্জিন মিস্ত্রি না, ইঞ্জিনিয়ার না, সেক্ষেত্রে আমি একজন ড্রাইভার। এখন তাৎক্ষণিক আমার কোনো প্রবলেম হলে আমি সলভ করতে পারবো বা কাউকে বলতে পারবো যে আমার এই সমস্যাটার কারণে ইঞ্জিনটা স্টার্ট নিচ্ছে না, সেক্ষেত্রে আমার এখানে কিছুটা হলে বোঝা উচিত। যদি মনে করেন এটা আপনি খুলে রয়েছে যার কারণে আপনি মিসফায়ার করতেছে, স্টার্ট নিতেছে না, হাওয়ার ইয়াটা বেশি নিতেছে, লক আছে কিনা বা এরকম হয় কিনা, মিসফায়ার করলে এটা হয়। এখন আমার এখানে কিছু ধারণা নিতে হবে। ধারণা প্রথম নিতে হবে কি, এখানে আমরা যখন আসি তখন চেক করার জন্য প্রথমত চেক করতে হবে আমার তেল পানি ঠিক আছে কিনা, মোবিল পানি সব কিছু ঠিক আছে কিনা, তেলের যে গ্যাসের রেগুলার সিগন্যাল আমাদের ভিতরে আছে, আমি ওখান থেকে দেখতে পাবো তেল আমার কতটুকু আছে বা আমার কতটুকু আছে। এখন আমি গ্যাসটাকে আমি প্রথমে মোবিলটা চেক করলাম, মোবিল পানি যেটাই হোক, ধরেন আমি মোবিল, এটাকে বললে মোবিল গ্যাস, এটাকে আমি চেক করব। আমার ইঞ্জিনটা এখন রানিং আছে, চলছে গাড়িটা, যার কারণে আমার পুরো মোবিলটা ইঞ্জিনে ছড়াই গেছে। এটা যখন আমি সকালবেলা প্রথমে বের করবো, ইঞ্জিন ঠান্ডা থাকবে, তখন সম্পূর্ণ মোবিলটা নিচে থাকবে, আপনার কতটা মোবিল থাকবে সেটা আপনি বুঝতে পারবেন, মাপটা সঠিকই থাকবে, ঠিক আছে। এখন যেমন এরকম আছে,
এখন আপনি যদি মনে করেন যেটা জড়াই গেছে বুঝতেছি না, তখন একটা টিস্যু বা কোনো একটা কাপড় দিয়ে মুছে সুন্দর করে মুছে ক্লিন করে নিলেন। ক্লিন করে আপনি এভাবে ঢুকাইলেন, ঢুকানোর পর চাপ দিয়ে আবার বের করলেন, বা আবার বের করলে তখন আপনার একটা নির্দিষ্ট দাগ বের হলো যে কতটুকু আছে। এখন এই পর্যন্ত আছে, কিন্তু আসলে আমার মোবাইল কিন্তু এই পর্যন্ত নাই, ওই যে চলছে এখন যেদিক যাই উপরে উঠে রয়েছে। এখন আমার যেখান থেকে দেখতেছি চলো মোবিল, ঠিক আছে, প্রথমে হলো মোবিল, চলো মোবিল চেক এটা হলো রেড ওয়াটারের মুখ, পানির, ঠিক আছে। এটা আমাকে খুলতে হবে। এখন ইঞ্জিনটা গরম, যার কারণে আমি খুলতে পারছি না। এটা যখন ফার্স্টে চেক করবেন ঠান্ডা থাকবে, তখন এটা খুলতে হবে। খুললে এটার পানি কতটুকু আছে দেখতে পারবেন। যদি পানি না থাকে পানি ঢালতে হবে পর্যাপ্ত পরিমাণ। সবচেয়ে এখানে কুলিং পানি থাকে, কুলিং পানিটার জন্য ইঞ্জিনের জন্য খুব ভালো কাজ করে, আলাদা কিনতে হয়। আর যদি মনে করেন যে দরকার হয় না, তাহলে আপনি বৃষ্টির পানি বা যে কোনো পরিষ্কার পানি বা মাম পানি, যে কোনো পানি দিতে পারেন। রোজ কালারের। হ্যাঁ। আর এটা হলো আপনার রিজার্ভ ট্যাঙ্কি, পানির রিজার্ভ ট্যাঙ্কি, ওয়াটার, ঠিক আছে। এটা হলো ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি। এখানে আমাদের হলো পানি রিজার্ভ থাকে। যদি আপনি মনে করেন কোনো কারণে মনে করেন এটা নাই, এখানে আছে, সেখান থেকে আপনাকে এটা কভার দিতে পারবে, ঠিক আছে। এখন আপনি এখানে পরে চেক করবেন এখানে আমার কতটুকু পানি আছে। যদি মনে করেন যে পানি আছে, এখানে দুটো অপশন লেখা আছে, যে ফুল আর ওই যে নিচে লো, ঠিক আছে। এখন এখানে আপনি যদি ফুল থাকে তাহলে যদি লোর নিচে থাকে তাহলে আপনি পানি দিতে হবে। যদি মাঝামাঝি থাকে, পানিটা কি দেখা যায়? হ্যাঁ এই যে পানি, আচ্ছা দেখা যায়, এই যে পানি, এই যে পানি, ওই যে পানি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। একটা প্রশ্ন, হ্যাঁ এই জায়গায় যদি পানি না থাকে এটা খুললে এটার ভিতরে পানি দেওয়া যাবে? হ্যাঁ, রানিং গাড়ির অবস্থা এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, জি, ঠিক আছে। কিন্তু এটার অবস্থা এটা পানি দিতে পারবেন, তখন আপনি এটা খুলবেন, রানিং অবস্থা এটা খুলে প্রবলেম নাই, জি, ঠিক আছে। এটা সিজ করবে, এটা সিস্টেম, এটা ঠান্ডা অবস্থা করা যাবে, ঠান্ডা অবস্থা করা যাবে। এখন এখানে প্রথম ধাপ তো, এখানে আরো যখন সিচুয়েশনে চলে যাবে তখন আরো অনেক কিছু বুঝতে পারবেন। কারণ যখন ইঞ্জিন হিট হয়ে যাবে পানি না থাকলে, তখন করণীয় কি, এটা আস্তে আস্তে যখন আপনি প্রশিক্ষণে আসবেন, শিখবেন, চালাবেন, অভিজ্ঞতা করবেন। মানে নতুন একজন, এখন আমি জাস্ট শিখাচ্ছি যে প্রথম কাজটাকে, আপনি একটা গাড়ি দিল আর স্টার্ট করে চলে গেলেন, বিষয়টা কিন্তু না, ঠিক আছে। আমি চালা আসছি, আমি চাকরিটা লিক করে নিয়ে আসছি, আমি ভাইকে দিলাম, ভাই গাড়ি চালান, সে বিসমিল্লাহ মনে করে কি রাজীব ভাই চালা আসছে, সে ওস্তাদ মানুষ চালা আসছে, আমি তো তার কোনো সমস্যা নাই। সে করলো কি স্টার্ট দিয়ে ঘুরে এলো, কিন্তু চাকাতে হাওয়া নাই, ঠিক আছে। অন হে করলো ভাই আপনি হাওয়া নাই, আমি ভাই কিরে দিয়ে হাওয়া নাই, গাড়ি তো চলতেছে না, কারণ কি, আমি তার উদ্দেশ্যটা দিলাম, আপনি কোন হাতে ঢুকাইলেন বা কি করলেন, গাড়ি লিক করে নিলেন। হে করলো ভাই আপনি তো চালালেন, আমি তো খেয়াল করি নাই, আপনি দেখে নেবেন না, জাস্ট একটা এই ধারণা, আপনি দেখে নেওয়াটা উচিত। আমি নাও থাকতে পারি, আপনি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারেন, হইতে পারে, এরকম হতে পারে, চাবি দিলাম আর চলে গেলাম, বিষয়টা তা না। আর এখানে অনেক ইঞ্জিনের কাজ আছে, সেগুলো আমি আপনাকে পরে দেখাচ্ছি, কারণ এটা তো আপনার হলো, আমি আপনাকে ফার্স্ট ওঠার একটা সিস্টেম দেখাচ্ছি, মানে মোটামুটি এই জায়গায় সব ঠিক আছে কিনা কি এর একটা নাম বলে। অবশ্যই এটা হলো রেডিয়েটরের মুখ, এখানে আমাদের পানির ট্যাঙ্ক, এটা এখান দিয়ে পানি দিই, এটা হলো রেডিয়েটরের মুখ, ঠিক আছে। এটা হলো পানির ট্যাঙ্কি, ঠিক আছে। এটার মধ্যে পানি থাকে, ইঞ্জিন স্টার্ট করলে পানিটা এখান থেকে এই এখান থেকে এখানে আসা যাওয়া করে, এই পাইপ দিয়ে যায় এখানে, এই হুইজ পাইপ দিয়ে ভিতর দিয়ে ঘুরে ওইখানে যায়, এটা দিয়ে ঘুরে এই যে আপনার হলো ওয়াটার জ্যাকেট আছে, এখান দিয়ে ভিতরে পাবে আছে, ঠিক আছে। মানে এটাকে বিভিন্ন জায়গায় যায়, এটাকে ঠান্ডা করে আর কি, পানিটাকে নিয়ন্ত্রণ করে। এটা হলো পানির ট্যাঙ্কি, এটা হলো মোটর, এটা হলো মোটর, আর এই মোটরটা এই ফ্যানের কাজ করে। যখন ইঞ্জিন স্টার্ট করেন তখন এই ফ্যানটা চলে, এটা এয়ার মোটর নাকি? হ্যাঁ, এটা হলো মোটর, এটা হলো মোটর, ইয়ার মোটর না, এটা মোটর বলে, ফ্যানের মোটর, ঠিক আছে, ফ্যান মোটর। এটা যখন আপনি স্টার্ট করেন, হ্যাঁ, এটা হলো ইঞ্জিনটাকে ঠান্ডা করে নিয়ন্ত্রণ রাখে। ওকে, এটা যদি ঠান্ডা, এটা যদি আপনার ফ্যানের মোটর যদি না ঘুরে, ঠিক আছে, তাহলে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যাবে। হিট হয়ে গেলে পানিটা, ঠিক আছে, একদম মানে খেয়ে ফেলবে, দ্রুত খেয়ে ফেলবে, প্রবলেম করবে, দেখবেন আপনার ইঞ্জিনটা হিট হয়ে চিস হয়ে গেছে, জায়গায় আগুন ধরে গেছে। হ্যাঁ, যদি আপনি ফলো না করেন, ইঞ্জিন হিটের কাটা যখন বাড়তে থাকবে তখন এটাকে ক্লোজ করে দিতে হবে। যেমন এই ফ্যানটা চলতেছে না চলতেছে সেটা বুঝবো কিভাবে? সেটা আপনি ওই হিটের কাটা বুঝতে পারবেন, আপনি যখন আপনার ভিতরে বোঝা যায়, ভিতরে, হ্যাঁ অবশ্যই, এটা আপনি যখন ওই লাইনে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আমার হিটের কাটাটা বাড়তেছে, ঠিক আছে। হিটের কাটা আপনি তখন তো সবকিছু ফলো করতে হবে। আপনি যখন বাইক চালান তখন আপনি ক্লাস পড়তেছে কিনা সেটাও তো আপনি বুঝতে পারবেন, আপনি ব্রেক হইতেছে কিনা সেটা বুঝতে পারবেন, গিয়ারে কাজ করতেছে কিনা সেটাও বুঝতে পারবেন। আপনি কিছু জন আগামী তখন নতুন অবস্থা অনেকেই বুঝেন, অনেক সিজ করে, অনেক সিনিয়র ড্রাইভারও অনেক সময় সিজ করে ফেলে রাস্তায় ঘুরে ঘুরে, কারণ কি একটু ভুলের কারণে, সব দিকে চোখ না থাকার কারণে, যেমন মারাত্মক যখন মানে এখন এটারে কি বলে? এটা বলে এসির পাইপ, এসির পাইপ। এটা হলো এই যে ভিতরে যায় ওখানে, এই যে এটা হলো গ্যাসের কিট, গ্যাসের কিট, হ্যাঁ গ্যাসের কিট। এটা হলো ডায়নামা, যেটা কারেন্ট তৈরি করে, ওই যে মোটর, ওইটা ডায়নামা, হ্যাঁ এটা ডায়নামা, ঠিক আছে। আর এটা হলো ইঞ্জিন, ওইটা হচ্ছে গ্যাস মিটার, গ্যাসের মিটার, ঠিক আছে।
এটা হলো আপনার ব্রেক অয়েল। ব্রেক অয়েল শুধু একটা না আরেকটা আছে? আর আছে ব্রেক অয়েল থাকে, পাওয়ার অয়েল থাকে, ঠিক আছে। ওইটা ব্রেক অয়েল। হ্যাঁ, আপনার হলো এটা হলো ব্যাটারি, ঠিক আছে। এটা হলো আপনার হলো এই যে কাট আউট বক্স, যত আছে আপনার, যত কাট আউট আছে ইঞ্জিনের, ঠিক আছে, কারেন্টের যত আছে, যন্ত্র টুল বক্স যেটা বলে। হ্যাঁ, টুল বক্সটা আপনার যন্ত্রপাতি রাখার জন্য। এটা হলো কাট আউট, আপনার যত যে ইঞ্জিনের কারেন্টের যে কাট আউট আছে, এখানে তো আপনার এটা যে কারেন্ট তৈরি করে, এটা নামায়, এই কারেন্ট তৈরি করে আপনার সমস্ত সব এর বক্সে আসে, ঠিক আছে। বক্সের থেকে সেল করে, ঠিক আছে। আর এটা হলো জন্য বক্স কাট আউট আছে। এটা খোলা যাচ্ছে না, আমি দেখাবো না। এটা খোলা না, ঠিক আছে। যাক, মানে এটা হলো আপনার ডায়নামা সেলফ, এটা হলো সেলফ, সরি, এই যে এটা এই যে টোকা দিতেছে, এই যে ঠিক আছে, এটা হলো সেলফ। আমরা যে স্টার্ট করি সেলফ দেই, এটা হলো সেলফ, ঠিক আছে। আর এই যে নিচে যেটা, এটা হলো আপনার এসির কম্প্রেসার। এই যে আমার হাত দিয়ে দেখা যাচ্ছে কিনা, হাত দেখা যাচ্ছে আমার, এই যে যেটা, ঠিক আছে। এটা হলো মোবিল ফিল্টার, এটা হলো এয়ার ফিল্টার, ঠিক আছে। এটা এয়ার ফিল্টার, হ্যাঁ, এটাতে বাতাস প্রবাহিত হয়, ঠিক আছে। বাটার ফেলে এটাতে ভিতরে যাওয়ার বাতাসটা কি মানে এসির লাইন, মানে ভিতরে যে এসির বাতাস? না, ওটা হলো এসি ফিল্টার আছে একটা, আরেকটা আছে। আর এটা শুধু এটা হলো ইঞ্জিনের এয়ার ফিল্টার, এটা আমাদের আপনাদের মোটরসাইকেলও আছে, ঠিক আছে। এটা হলো হর্ন। তো তুমি এই কিছু জানা থাকলে একটা আইডিয়া চলে আসবে, তারপর আপনি যত চালাবেন যত জানবেন। এই যে বক্স, এটা হলো একটা বক্স, এটা হলো আপনার হলো মাউন্টিং বলে। মাউন্টিং বলতে কি? এটা হলো আপনার হলো সকেট জাম্পারের মাউন্টিং, নিচের সকেট জাম্পার আছে, ওই যে আপনার মোটরসাইকেল আছে, সকেট জাম্পার সব একই, কিন্তু দেখা যাচ্ছে এটা হলো ইঞ্জিন, এটা হলো এটার ভিতরে একটা মাউন্টিং আছে, এটা রাবারটা খুলে একটা মাউন্টিং পাবে, ঠিক আছে। ওটার জন্য এই চাটনা দিয়ে মাউন্টিং দিয়েই সকেট জাম্পারটাকে সেট করা হয়, ঠিক আছে। এটা এখানে আছে না, ওই এখানে একটা আছে। আর এই ভিতরে যে এগুলো আছে, এগুলো ইঞ্জিন মাউন্টিং বলে। এটা হলো সকেট জাম্পার মাউন্টিং, আর এগুলো আমাদের ইঞ্জিন মাউন্টিং। এগুলো যখন আপনার নষ্ট হয়ে যাবে, বুস্টের সব কিছু নষ্ট হয়ে যাবে, তখন আপনার এই গাড়িটা ভাইব্রেট করবে, কাঁপবে। এগুলো আপনাকে ওটাকে ধরে রাখে, তাই? ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি একটা বাইরের পরিষ্কার। এখন মনে করেন আপনার গাড়িটা ঠিক আছে, পানি পুনি তেল মোবিল সব ঠিক আছে, আপনি এটা চাপ দিলেন, এটা আলগোস করে, এটা লুজ হয়ে গেল, আপনি এটাকে খুলে ফেলবেন। খুলে এই যেখান থেকে লাগাছিলেন এখান থেকে লাগাইয়া এটাকে দিয়ে চাপ দিলেন। এটা খোলার সিস্টেম কি এমন না, কিন্তু এমন না, এটা এমন করলে ভেঙে যাওয়ার সময়, এখানে হালকা চাপ দিলে ইজিলি খোলে, তাহলে আর এটা ভাঙার সম্ভাবনা নেই। এটা তো লক সিস্টেমই আছে না, এবার হয়তো ছুটে গেছে। এটা ছুটে গেছে, আমি ধারা করেছি। এটা যদি আপনি এভাবে ছেড়ে দেন তাহলে লক হবে না, হলে জাতা দেওয়া লাগবে। আর যদি মনে করেন যে একটু উপরে থেকে ছাড়বেন, এটা অনেক ওয়েট ভার, একটু উপরে থেকে ছাড়েন, অটোমেটিক লক হয়ে গেল। বাই দ্য ওয়ে, এখন আপনি যান ভিতরে। ভিতরে চাবি কার কাছে আমার কাছে। একটা একটা করে নাম বলবেন, দেখা যায় ওই জিনিসটা যেটা। এখন আমি লক এর ভিতরে গেলাম, বাস ভিতরে আমি ডোর খুললাম। খোলার পর আমি ঢুকলাম, ঢোকার পর আমি বিসমিল্লাহ, প্রথমত আমি বাম্পা দিয়ে উঠে সিটে বসলাম। সিটে বসতে গেলে আমার এখানে প্রথমে লেগে যাচ্ছে, ঠিক আছে। কেউ একজন চালাইছে, তার সুবিধা মতো লেগে যাচ্ছে। এখন এই লাগা অবস্থায় আমি বসলাম, ঠিক আছে। বসার পরে খুব স্টিয়ারিংটা আমার খুব ক্লোজ, আমার এখন এভাবে চালাইতে হবে, আমার হচ্ছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার নিচে একটা রড আছে, যে নিচে রড, এই যেটা, ঠিক আছে। এটা যদি আমি উপর দিকে চাপ দেই তাহলে সিটটা আমার আপ ডাউন হবে, এইভাবে আপ ডাউন হবে যতটুকু। এখন আপনার পাঁচ সাথে অ্যাক্সিলারেটর ব্রেকের সাথে মিলাবেন, যে আপনার কতটুকু দরকার, ঠিক আছে। যদি এতটুকু মনে হয় নিলেন, এতটুকু মনে হলে নিলেন, যতটুকু দরকার আপনি প্রথমে সিটটা ঠিক করবেন। আপনি সিটটা নেওয়ার পরে যদি মনে করেন সিট আমার এটা ঠিক আছে, এখন এটা বেশি হেলানো, মনে করেন এটা বেশি হেলানো, এখন আপনি এইভাবে হেলায় তার গাড়ি চালাতে পারবেন না, মনে করলাম আর কি, ঠিক আছে। তো একটু 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 এটা চাপ, এই যে একটা লক, ঠিক আছে, এই যে একটা লক, এটা আপনি যতটুকু লাগে ততটুকু দিলেন, আর একটু কমান লাগলে কমালেন, এটা আপনি আপনার মতো করে সেট করলেন। কিন্তু সিস্টেমটা হলো যে এটা, ঠিক আছে। এটা হলো দেখেন, আমি যখন বসি, এটা যখন আপনি এই যে উপরের দিক যাচ্ছে না, তার মানে উপরে হাই আছে। যদি আপনি নিচের দিক যান, দেখেন এই যে সিটটা একটু নিচের দিকে যাচ্ছে, ডাবতেছে, ফলো করতেছেন? ডাউন হইলে ডাউন, আর উপরে ডাউন, ঠিক আছে, যে ডাবতেছে, পিছন দিক যাচ্ছে আমার। অনেক মোটা আছে, পাছা মোটা, মানে উঁচু হয়ে গেছে, মাথা বেজে গেছে, সিট মিট সব ঠিক আছে, একটু ডাবাই নিলেন, ঠিক আছে। এখন আপনি যদি আবার আমি খাটো গাড়ি গেছি, নিচের দিক পড়ে গেছি, দেখা যাচ্ছে না, আমি আবার উঠে নিতেছি, জাগতেছি, যত কাম করা যায় জাগতেছি। এক সময় এটা শেষ হয়ে গেল, আর উঠবে না, ঠিক আছে, যেটা লিমিট আছে। এখন আমার প্রথমত কাজটা হলো আপনার হলো সিট বেল্ট, ঠিক আছে।
সিট বেল্ট বর্তমান যুগে এভাবে লাগায়, ঠিক আছে, এভাবে লাগানো থাকে। বর্তমান যে লাগাইছে হয়তো যেভাবে লাগানো আছে এভাবে থেকে লাগানো আছে। এখন আমার এটা করতে হবে কি, খুলতে হবে এখান থেকে, এটা চাপ দিয়ে খুলতে হবে, দেখা যাচ্ছে, এটা চাপ দিলে লকটা খুলে যায়, এভাবে লাগানো যায়, আবার চাপ দিলে খুলে যায়, ঠিক আছে। এটা আমি খুললাম, খুলে এটা এইভাবে থাকবে। সে হয়তো লাগাই রাখছে বা যাই হোক হেয়ার মতো করে রাখছে, সে যে সবসময় চালায়, এটা খুললে এইভাবে থাকবে। এখন এই যে বসলাম, আমার সিট ঠিক আছে, হ্যাঁ, প্রথমত আমার সিট ঠিক আছে। এখন আমি সিট বেল্টটা প্রথমে দিতে পারি, ঠিক আছে। সিট বেল্টটা এই যে সিট বেল্ট ধরার সিস্টেম হলো, বাম হাত দিয়ে এটাকে ধরবে, বাম হাত দিয়ে এটাকে ধরে এটা ঢুকাই দেন, সহজ ঢুকাই দিয়ে এই হাতটা এভাবে ধরেন, ঠিক আছে। ধরলে এটা চাপ দেন, টান দিলে এটা আরো বললো এটা আনলক করে একেবারে আপনি প্রথমে এই লকে লাগাইতে বললেন। আপনি যদি এক হাত দিয়ে লাগাইতে যান, দেন যদি মনে করেন আপনি এটা এক হাত দিয়ে টানবেন, সেক্ষেত্রে আপনার একটু বেশি কষ্ট করতে হবে। যেমন এরকম এরকম হাত দিয়া এরকম এরকম, মানে এটা মানে ঝামেলা আর কি। বুঝতে পারছি, আপনি এই হাতটা টুলটা ব্যবহার করতে হবে। একটা সাপোর্টে দেওয়া ইজি হলো, ইজি হলো। আমি বসলাম, ঠিক আছে। এখন দেখতে হবে কি আমার বসার পজিশন যেহেতু আমি ঠিক করছি, সিট বেল্ট লাগাইছি, এখন আমার লুকিং গ্লাস ঠিক আছে কিনা, ঠিক আছে। গরম লাগতেছে, গ্লাসটা নামাই দিই, হ্যাঁ, যাতে বাতাসটা আসে। সুইচ দিলাম, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এটা একসাথে দেখাই আমার লুকিং গ্লাস ঠিক আছে কিনা। এখন আমি কি করব, চাবিটা নিয়ে লুকিং গ্লাস প্রথমে সুইচ দেবো, এক গার্ড সুইচ অন হলো আর কি, গাড়ি অন হইলো, লকটা খুললো আর কি, ঠিক আছে। দ্বিতীয় সুইচ দিলাম, এখানে আমার বাতির সিগন্যাল চলতেছে। আমার বুঝতে হবে যেহেতু আমি গাড়ি চালাতে পারি, আমার চাবি দিছে, আমি তো অবশ্যই গাড়ি চালাতে পারি, ঠিক না। এখন বুঝতে হবে আমার গাড়িটা তেলে চলতেছে না গ্যাসে চলতেছে। নিচেরটা হলো গ্যাস, উপরটা হলো তেল। এই যে বাতিগুলো শো করতেছে এগুলো আমার গ্যাসের বাতি শো করতেছে। হ্যাঁ, যদি আমার এরকম চাপ দেওয়া থাকে, এখানে লাল থাকে, তাহলে আমার এখানে তেলে চলতেছে, ঠিক আছে। এখন যেটাই হোক এখানে আপনি বুঝতে হবে, যদি তেলে চলে অবশ্যই আমার এখানে মিটার আছে, মিটার আমার এখানে দেখা যাচ্ছে, এটা হলো মিটার, ঠিক আছে। এই যে এটা হলো তেলের কাটা, এই যেটা এই যে, হ্যাঁ, এফ এ ফুল, ই এমটি, এটা মোটরসাইকেল আছে সবখানে, এই যে ই আর এফ আছে, ফুল এমটি, তার মানে আমার এটা নিচে চলে আসছে, অলরেডি সিগন্যালও দিয়ে ফেলছে, ঠিক আছে, ফুয়েলের সিগন্যাল দিচ্ছে, তার মানে আমার তেল কম, লো। এখন বুঝতে পারো এই তেলে আমি পাম্প পর্যন্ত যাইতে পারবো কিনা, আমার গ্যাস নাই, আমি তেলেই চলে গাড়ি, ঠিক আছে। এখন এই তেলে আমি যেতে পারবো কিনা, এখন আমার দেখতে হবে এখানে আমার কতটুকু চলতে পারে বা কতটুকু কোথায় আছে আমার ফুলটা, এটা চিন্তা করে আপনার গাড়ি চালাতে হবে। এটা হলো আপনার হিটারের কাটা, ওই যে পানি যদি না থাকে, ফ্যান যদি না চলে, এই যে আপনার হিটারের কাটা, এটা এখন মেটালে আছে। সিতে হলো কুল, মানে নরমাল থাকে, হ্যাঁ নরমাল। এই হলো হাই, ঠিক আছে। এখন যদি মাঝে থাকলে মানে মিডিয়াম আছে, ঠিক আছে। এটা দেখে আপনি খেয়াল করতে হবে, এটা অনেক সিনিয়ররাও ভুল করে। অন্য সময় দেখা যাচ্ছে ফ্যান বেল হঠাৎ করে মোটর চলতেছে 10-20 মিনিট খেয়াল করে না এদিকে, ঠিক আছে। ওই সাইডে যে রেড কালার সিঙ্গেল, এটা কিসের? এটা হলো আপনার ইঞ্জিনের সিগন্যাল, এগুলো আমি সবাই বুঝাবো, ঠিক আছে। এখন এটা আপনি যখন এটা মাঝামাঝি আছে, যখন এটাকে আপনি বাড়তে থাকবে, তখন আপনার বুঝতে হবে যে আমার এই কাটা, আপনার তো প্রতি একটু পরপরই আপনার নখ দিতে হবে এটার দিকে, লুকিং গ্লাস দিকে, সবকিছু দিকে আপনার চোখ রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে কিনা। আপনি তো প্রফেশনাল, তাহলে অবশ্যই ঠিক রাখবেন। একটু ভুল হলে তো মানুষ অনেক অ্যাক্সিডেন্টও করে, অনেক বড় বড় ড্রাইভারও ভুল করে তো অ্যাক্সিডেন্ট করে। এটাও যদি আপনি ভুল হয় তাহলে আপনার ওই প্রবলেমটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো হাইট কাটা, এটা হলো আপনি স্পিড কাটা, এই যে জিরোতে, হ্যাঁ, এরপরে যে 5, 10, 15, 20, 25, ওই ছোট কাটা হলো 5 করে, মোটা কাটা 10, এবারে যে 40, 20 এরকম করে। যেমন এই জায়গায় কোনো ফিউলের কোনো ই নাই, হ্যাঁ, ফুলের এটা আছে যে গ্যাসের কোনো ই নাই জায়গায়, না এখানে গ্যাসের শুধু এই যে সিগন্যালটা না, যেমন আপনার গ্যাস এখন গ্যাসে আছে, এখন গ্যাসে আছে, গ্যাস কতটুকু আছে, ওই যে গ্যাসের মিটার দেখাইছি, হ্যাঁ, গ্যাস মিটার ওটা খুললে দেখা যাবে যে ওটা কতটুকু মিটার, কতটুকু আছে, কতটুকু যেতে পারবে। ওটা আপনি যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আমার কতটুকু গ্যাস, আমি কতটুকু যেতে পারবো। বলছিলাম আর আমার কতটুকু আছে, ধরে নিলাম আমার গ্যাস নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার তেলেরটাই বুঝাইতেছি। গ্যাস থাকলে তো আপনি বুঝলেন এই গ্যাস আছে কতটুকু আছে। যাই হোক, লুকিং গ্লাস চেক করলাম, ঠিক আছে। লুকিং গ্লাস মিলানোর জন্য এই যে একটা অপশন আছে। এখন মনে করেন আমি গ্লাসে নামাই, আমার হলো এটা কিসের, আমি আমার হলো লুকিং গ্লাসে মোটর আমি খুলে ফেলছি, মোটর সাইকেল লাগাইয়া উল্টায় ফেলাই, তো আমি মোটরগুলো খুলে রাখছি, মোটরগুলো খুলে রাখছি, যার কারণে এটা হলো এই যে সুইচ। এখন আমি লুকিং গ্লাস প্রথমত ওপেন করব, এটা চাপ দিলে লুকিং গ্লাসটা ওপেন হবে, মানে অটোমেটিক আসলে মোটর লাগাইলে ওটা খুলে দিতে। সুইচ কি এটা না? হ্যাঁ, এটা। আর এই যে আর এখন হলো খুললো, মনে করেন এটা খুলে দেন, এটা খুলে দেন, খুলে দেন, ওইটাও খুলে দেন, এটাও খুললাম, ঠিক আছে। লুকিং গ্লাস খুললো। এখন সে যেভাবে চালাইছে
এটা ক্লোজ করার কি ওইটাই দেই আবার? হ্যাঁ হ্যাঁ, এটা দেই ক্লোজ, এটা দেই অন ক্লোজ। এখন এটা হলো মিরর। মিরর বলতে মিরর বলতে হলো এই লুকিং গ্লাসের সঠিক নিয়ন্ত্রণ করার যে সেন্টারটা আর কি, ঠিক আছে? মানে এটা ঘুরে Box, হাতটা মারবেন। এটা হলো আপনার হলো ওটার লেফট রাইট। আপনার হলো এখানে এটা যদি মেটের থাকে তাহলে সমান আছে। এখন আপনার আছে লেফট রাইট, লেফটে যদি আপনি চাপ দেন তাহলে ওই লুকিং ওই গ্লাসে কাজ করবে। এখানে চাপে এই যে আমি আপনার দেখাচ্ছি, এটা চাপ দিলাম, এখন এটা পজিশনে নেই, মনে করেন ওই দিকে বেশি চলে গেছে। আমি এই যে একটু চাপ দিলাম, হালকা চাপ দিয়ে ওই যে ডান দিকে আসতেছে, দেখছেন? ওইদিকে একটু ক্যামেরা নেন, এটা ওই যে আসতেছে, দেখছেন আসতেছে। রাইট। এবার এই উপরে নেন, মনে করেন আমার নিচের দিকে আছে, এখন আমি একটু উপরের দিকে চাপ দিলাম, ওই যে উপরে চলে যাচ্ছে। এখন আমি আমার মতো করে সেট করে নেব। সে চালাইছে, একজন ভদ্রলোক চালাইছে, তার মতো করে সে চালাইছে, আমি আমার মতো করে সেট করব। আবার এটাকে উঠাবো, উঠে আবার ডানে চাপ দিব, তারপর আবার ডানেরটা ঠিক করবো। রাইট সাইড যেটা। এটা আমি খুলে ফেলছি, যার কারণে এটা হবে। ওকে, আমি এখন ডোরটা লক করে দেব, ঠিক আছে? এটা আপনাদের জন্য। এখন আমার সব কিছু, এই সুইচটা কি স্যার? এটা হলো হেডলাইটের রেঞ্জ, এটা হলো রাতের কাজ। আপনি হেডলাইট যখন জ্বালাবেন, ঠিক আছে, তখন এটাকে আলো দূরে কমানোর জন্য জুম করে আর কি, মোট কথা। এখন জিরোতে আছে, এখন আলোটা আপনি দূরে যাবে। যখন আপনি একটু কমানোর দরকার, আলোটা নিচে দরকার, তখন আপনি যত ঘুরাবেন বাড়বে লাইট নেবে। হ্যাঁ, ঠিক আছে, এটা লাইট আলো বাড়ানো কমানো গ্যাপটা, ঠিক আছে? এটা বুঝাইলাম, ঠিক আছে? রাইট। এখন আপনি উঠলেন, বসলেন, এখন আপনার এখানে 4টা অপশন আছে, ঠিক আছে? স্যার এই আচ্ছা এক মিনিট একটু খুলি, আমরা তো লক বুঝলাম, মানে চারটা অপশনটা একটু ভিতরে। এটা হলো প্রথমত হলো এই যে প্রথম যেটা আছে, এটা হলো আপনার হলো গ্লাস লক। আপনি এখন চাপ দিছি, গ্লাস লক আছে, এখন কোনো গ্লাস উঠবে না, একটা গ্লাস উঠবে না। এই গ্লাসটা ছাড়া এটা আপনার এটা উঠবে, এই একটা। হ্যাঁ, আপনার এটা হলো এটার মাস্টার লক বলে। আপনি এটা ডাইন সাইড, আপনি যেহেতু মাস্টার লক ওইটা হয়ে যায়। কারণ হচ্ছে কি, এটা আপনি খুলতেছে এই কারণেই যে আপনি যে কোনো কারণে আপনি লক করে দিচ্ছেন পিছনের, আপনি যে কোনো কারণে আপনি খুলতে হতে পারে, আপনি এটা তো মাথায় নাও থাকতে পারে, এটা ওদেরই সিস্টেম, জাপানিজদেরই সিস্টেম, এটা আপনি খোলা রাখতে পারে, ঠিক আছে? এটা যখন এটা আপনার জন্য অন অফ করে দিচ্ছে, ঠিক আছে? তারপর করতেছে পুরো চারটাটা। এবার যদি আপনি এটাকে চাপ দেওয়া উঠাই দেন, উপর দিকে উঠে দেন, তখন সব অন, ঠিক আছে? সব অন, সব অন। আর প্রত্যেকটা এই সেকেন্ডে সুইচ আছে। না মানে যারা পাচ্ছে না, আমরা এই লকটা যদি আমি না উঠাই তাহলে কোনোটা খুলতে পারবে না নাকি? হ্যাঁ, ধরেন এই লকটা আমি হ্যাঁ, এই ল্যাপটপে আর কোনোটা করবে না, খুলবে না, ওই জায়গায় সুইচটা, ওই সুইচও কাজ করবে না। কাজ করবে না। এটা আমার কাছে, এটা আমার পাওয়ার, বুঝতেছে আপনার এক্সট্রা পাওয়ার যেটা। আমার এক্সট্রা পাওয়ার যেটা, ঠিক আছে? বাচ্চারা দুষ্টামি করে, হাত দিয়ে দিচ্ছে, ডিস্টার্ব করে, উঠাইলো নামাই দেয়, আপনি এখান থেকে লক করে দিলেন, ঠিক আছে, ঠিক আছে? তারপর মোটামুটি এখানে দিলাম। দ্বিতীয় ধাপ এটা হলো এখন এই স্ট্যান্ড হয়ে গেল, ঠিক আছে? পিছনে গেল, আপনি বসলেন, আপনি এই যে লক, ডোর লক, এটাকে বলে ডোর লক। এই যেটা এটা ডোর লক, ঠিক আছে? এটা হলো আনলক, এটা হলো লক। আপনার ডান দিকে লক, ঠিক আছে? এটা হলো আনলক। আপনি যখন এই যে আমি যখন ভিতর থেকে দেখাচ্ছি, যদি বাইরে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, চাবি দেওয়া তো, যার কারণে এটা হচ্ছে না আর কি। যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তখন দেখা যাচ্ছে এই যে লক হইলো, ঠিক আছে? সব দরজাগুলো লক হচ্ছে, দেখেন ওই যে লক হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি আবার এটা খুলি, আনলক, ঠিক আছে? তো এখন আমার সাথে যে থাকবে, আমার ফ্যামিলি থাকবে, বা আমার স্যার থাকবে, বা মানি থাকবে, তাকে তো আমার সেফটি দেওয়ার দরকার আছে। এখন আমি যদি স্টার্ট দিয়ে গাড়িটা টান দেই, আর মনে করেন কোনো একটা বাচ্চা বা কোনো একটা পাগল এসে যদি খুট করে দরজাটা টান দেয়, অবশ্যই খুলে ফেলবে। রানিং অবস্থায় খুললে তো আমার 2 ঘন্টা ঘুরতে পারে। সেই কারণে আমি দরজাটা প্রথম সেফটির জন্য লক করে দিলাম। কেউ না খুলতে পারে না খুলতে পারে, বাচ্চারা ঘুমাই দিল, এলান দিল, এটা চাপ দিয়ে, হ্যাঁ ওইটাই খুলে ওইটাই দিয়ে চাপ, ঠিক আছে? এটা চাপ দিয়ে আমি লক করে দিলাম। এখন লক শেষ, সব কিছু ঠিক আছে, তেল পানি সব কিছু আমার চেক আছে, সব কিছু ঠিক আছে, ব্যাটারি চেক সব ঠিক আছে, আমার সিট বেল্ট পরা আছে, পুরোই তো নিছি আমি, ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে, পরে নিছি, গিয়ার ঠিক আছে। এখন আমি গাড়ি চালাবো, আমি এখন শেখাইতেছি না, আমি সব যে নাম বলবো এটা হলো আমি পরে, আমাকে একজনকে চাবি দিলাম, কিভাবে এই গাড়িটা বের করতে হবে, চালাতে হবে। ভিতরে, ঠিক আছে? এখন আমার সব কিছু ঠিক আছে, আমার মনে করেন আমি এই ফাংশনগুলো আমি জেনে নিলাম, ঠিক আছে? ডোর লক, সব কিছু লক জানলাম। এটা আমার পিছনের মিডল মিরর, এটার পিছনে একটা গাড়ি, আমি গাড়ি চালাচ্ছি স্ত্রী, আমার 2টা গাড়ির মাঝখানে দেখাচ্ছে না, ঠিক আমার বরাবর একটা গাড়ি আসতেছে, আমি দেখতে পাচ্ছি না, অনেক দূর থেকে দেখার জন্য ওইটা যেমন কাজ করে এটাও কাজ করবে না, অনেক দূরের জন্য কাজ করবে এটা। একটা গাড়ি অনেক দূর থেকে 2টা গাড়ি সাই করে আসতেছে, ওভারটেক করে, ঠিক আছে? মানে আমাকে এখন ওভারটেক করবে, এই জিনিসটা আমি এখানে ফলো করবো, একটু পর এখানে চোখ দেবো,
তখন আমি হয়তো আগে থেকে সাইড নিব, হয়তো আমি আগে স্পিড বাড়ে আগে চলে যাব, যে কোনো আমার প্রদেশের মতো আমি একটা করে নিব, যাতে আমাকে পিছন থেকে না মেরে দেয়। বা আমি একটা বামে সাইড করব, হুট করে গাড়িটা রানিং আছে, গাড়িটা বামে সাইড করব, কিন্তু আমি পিছনে গাড়ি আছে এটা আমি দেখলাম না, দাপ করে এমন কারণে গাড়িটা তো আমি ব্রেক করলাম, কিন্তু ও তো ওই কন্ট্রোলটা করতে পারবো না। একটা হাইওয়ে রাস্তা বা ভালো একটা রানিং রাস্তা আপনি ব্রেক করে ফেললেন, এটা বুঝলেন না, কিন্তু আপনি তাকাইলেন না, লুকিং গ্লাস দেখছেন, খেয়াল করেন না। আপনি লুকিং গ্লাস তো সাইডে দেখতে পারবেন, এটা এই সাইড, এটা এই সাইড, আপনি মিডল দেখার জন্য এটা শুধু আপনার পিছনে বডি থেকে পুরো গ্লাসে যা আছে সম্পূর্ণ থেকে সব দেখতে পারবেন। ব্যাগেজ গেল ওই সময় দেখা যায় টাচ লাগে কিনা সেটাও হ্যাঁ অবশ্যই। এই আপনি এটা কাজ এই সব কিছু মিলাইয়া, ঠিক আছে, স্টার্ট দেন। এখানে হলো আপনার এসির কাজ আছে, এটা আপনার পরে থাকুক, এটা আমি চালানো অবস্থায় যেটা করা দরকার ওটা করব। এটা আপনার স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং সোজা আছে। এটা আপনার হলো ইন্ডিকেটর, সুইচ দিলাম। আমার চাকা যে জায়গায় সোজা আছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? এই যে সোজা আছে, এটা এই যে আপনার মনোগ্রামটা, এই যে একটা মনোগ্রাম, এই মনোগ্রামটা কিন্তু সামনে আছে, ওই যে বনেটের এখানে, ঠিক আছে, স্টিলেরই করা। হ্যাঁ এই মনোগ্রামটা যদি এইভাবে থাকে তাহলে সোজা আছে। এখন এই মনোগ্রামটা আপনার ডাইনে বামে কাটার পরও আপনি হলো বুঝবেন যে কিভাবে সোজা আছে কিনা বেঁকা আছে, সেটার স্টাইল হলো আপনি যখন গাড়িটা রানিং হবে তখন। এখন আপনি মনে করেন এখন আপনি ওটার সময় চেক করছেন, চাকা সোজা আছে, এখানে এসে বসছেন স্টার্টিং সোজা আছে, তার মানে এটাই সোজা, ঠিক আছে। যাই হোক, তো সব এটা হলো আপনার ইন্ডিকেটর, সুইচ দিলেন, বাই করলেন, এই যে ইন্ডিকেটর দিলেন, জ্বলতেছে, ঠিক আছে, ডাইনে। এটা আবার নামবে, আবার এটা যদি নিচে দিকে দেন, বামে ইন্ডিকেটর, মোটর সাইকেলও সেম ইন্ডিকেটর আছে, ঠিক আছে, উঠাই দিলেন, দরকার নেই। এখন মোটামুটি আপনার এই যে আপনার অ্যাক্সিলারেটর, ঠিক আছে, আমি যে বসছি অ্যাক্সিলারেটরের সাথে অ্যাডজাস্ট আছে কিনা, ঠিক আছে। এই যে পাটা আমি রাখলাম, এই পাটা আমার অ্যাক্সেলারেটর কোনটা? এই যে ডানের, এটা দেখা যাচ্ছে না, জুম করে নিন লাগলে, এই যে ডানে যেটা পারা আছে এটা অ্যাক্সিলারেটর, এটা যত পারা দিবেন তত গাড়ি বাড়তে থাকবে। এটা হলো ব্রেক, ঠিক আছে। এখানে হলো অটো গিয়ারে কাজ করে, এখানে কাজই হলো দুইটার, ঠিক আছে, দুইটার জন্য দুইবার ব্যবহার করা যাবে না, একবার। হ্যাঁ, তাহলে আপনি দেখা ভুল হইলো, আপনি এটা তো ব্রেক চাপলেন, এটা তো অ্যাক্সিলারেটর দিলেন, সেক্ষেত্রে দুইটাই তো ক্ষতি, ঠিক আছে, এক পায়ের কাজ। হ্যাঁ, আপনি এটা অ্যাক্সিলারেটর ব্রেক। এখন এই অ্যাক্সিলারেটর ব্রেকের জন্য আপনার পাটা রাখতে হবে এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না, পাটা এইভাবে করা যাবে না, ঠিক আছে, তাহলে আপনার সময়টা বেশি লাগবে, ঠিক আছে। এটা এমনভাবে মেটেলে রাখতে হবে, এটা হালকা পাইলেই তো মনে করেন আপনার চাপ দেওয়া দিতেছে, ঠিক আছে, এটা এখানে ব্রেক, ঠিক আছে, এটা হ্যাঁ মাথা লড়বে, ঠিক আছে, এভাবে রাখবেন, মাথা লড়বে, আপনি সবাই পাবে, আমি পাই, সবাই পাবে। স্যান্ডেল বড় থাকে, আপনি যদি খালি পায়ে চালাচ্ছেন সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যাবে, কারণ রিস্কের জন্য পাটা বেশি দিতে না লাগে, সেক্ষেত্রে রিস্কটা ব্রেকের জন্য মিস হতে পারে, ঠিক আছে। অ্যাক্সিলারেটর ব্রেক, হ্যাঁ ওটা বুঝলাম। এখন দিতে হলো স্টার্ট, ঠিক আছে, স্টার্ট করলেন, জানলেন, গাড়ি স্টার্ট করলাম, ঠিক আছে। এখন আপনার কি করতে হবে, প্রথম কাজ হলো সব কিছু তো আপনি ঠিক করেই নিয়েছেন, বসতে নিয়ে গেছেন। এখন এটা হলো আপনার গিয়ার, ঠিক আছে, এখানে 4টা অপশন আছে, ঠিক আছে, মূল 4টা অপশন আছে, পিতে পার্কিং, আর রিভার্স মানে ব্যাগে, এনে নিউট্রাল মানে থামানোর জন্য একটা নর্মাল গিয়ার, ঠিক আছে। ডিতে ড্রাইভ চলতে থাকবে। এখানে আরেকটা আছে এস আছে, এসবি, এটা হলো একটা অপশনাল শব্দ, সেটা হলো আপনার দেখা যাচ্ছে এস এ দেখা যাচ্ছে এই আপনার হলো এই স্পেশাল গিয়ার বলা যায়, ঠিক আছে, এক একজন এক এক জায়গায় উঁচা নিচা জায়গায় ওঠার জন্য একটা স্পিড দরকার হয়, তাৎক্ষণিক আপনি উঠতে পারছেন না, এখানে একটা স্পেশাল ড্রাইভ, এটা তো একই কাজ করবে মানে নো এটা আপনি এখানে যখন আসবে চেঞ্জ করবেন তখন আমি দেখাইতেছি। এটা হলো হ্যান্ড ব্রেক, ঠিক আছে, আপনি যখন নিউট্রাল রাখবেন দেখা যাচ্ছে আপনি পাটা ব্রেক থেকে সরাই ফেলেন, গাড়িটা ঢালো আছে যেদিকে ঢাল দিকে নামতেছে, নিচেরটা হলো কি বি, বিতে মানে আপনার বিগ গিয়ার হয়তো বা মানে এক একজন এক একটা অপশন এখানে বোঝায়। এখানে আমাদের কাছে এসবি, অনেক আছে L2 এরকম থাকে, যে কোন উচ্চতা ঢালু বা উঠিয়ে নিয়ে দিতে পারবে, ইঞ্জিনের শক্তি দেয়, এটা বুঝাইতেছে। হ্যাঁ স্পেশাল গিয়ার, বিগ রেড গিয়ার, বুঝলেন? এটা আমাদের কখনো দরকার হয় না, আমি এখন পর্যন্ত কাজে লাগাতে পারিনি, এসো তো আসেন নাই কোনো দিন না, এটা আসি নাই, আমার দরকার হয় না। আমার ডিতে আমি সারা বাংলাদেশ ঘুরছি, যে কোনো উচ্চতা ঢালু। হ্যাঁ না, যে কোনো উচ্চতার জন্য আমি বান্দরবান থেকে যখন রাঙ্গামাটি যাই, একটু পারাতে একটু আমার দেখান। হ্যাঁ দেখাচ্ছি। যখন আমি রাঙ্গামাটি থেকে বান্দরবান থেকে রাঙ্গামাটি যাই, সেখানে উঁচু পাহাড়, তাৎক্ষণিক উঁচু পাহাড়, যেমন আপনি এইখান থেকে যাচ্ছেন সোজা, এই মোড়টায় ঘুরে দেখলেন কি আপনি 50 ফিট উঁচু হয়ে গেছে, তখন আপনি এই ডিতে কাজ করতেছে না, খুব কম, তখন আপনি একটু স্পেশাল পাওয়ার দিয়ে সামনে আচ্ছা। এখন হলো এটা গিয়ার, এটা হলো হ্যান্ড ব্রেক হলো জাম্প করে, 4 চাকা ব্রেকে জাম্প করে, ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু ব্রেকে পাড়া না দিলে এই গিয়ারটা নামবে না,
ক্লাস যেমন পাড়া দিলে যেমন গিয়ার ওঠানো নামে আপনাদের মোটরসাইকেল অনেক সময় আসে না যে দাও ওটা ব্রেকে পাড়া দিয়ে এটার নামাতে হবে। এটাকে যখন ব্রেকে পাড়া দিলেন একটা লক আছে একটা সিস্টেম না, এটা হলো অন্য গাড়িতে থাকে না, এই জন্য বললাম সব গাড়িতে, এটা হলো এখানে আছে আমার। এখন আপনার ব্রেকে পাড়া দিয়ে তারপর এটা চাপ দিলেন, আর আপনি যদি ব্রেকে পাড়া না দিই তাহলে এটা এই পর্যন্ত আসবে না, আর যাচ্ছে না, আর যাচ্ছে না। ব্রেক পাড়া দিলে এই যে কোথায় আসছে, ঠিক আছে, এই চলে আসছে। এখন আমি এই যে প্রথমে দিলাম, রিভার্স চলে গেল, রিভার্স চলে গেল আমার ব্যাক ক্যামেরা, ঠিক আছে। আমি যদি এখন হ্যান্ড ব্রেক নামাই আর যে আস্তে ব্যাক ক্যামেরা দেওয়া আছে না, এখন যদি আমি আস্তে আস্তে পিক আপ ছাড়ি তাহলে গাড়িটা আমার ব্যাগে যাচ্ছে, ঠিক আছে। মানে হ্যান্ড ব্রেক না চালা যাবে না, না, হ্যান্ড ব্রেক না চলে জাম হয়ে গেল, দেখছেন জাম যাইতে তো আছে কিন্তু ব্রেক এখন যাইতে দিচ্ছে না, দেখেন এই যে না, এই ছাড়ছে না, এই যে গাড়িটা হালকা হয়ে গেছে, দেখেন এই যাইতেছে না, এই যে গাড়িটা ভালো হয়ে গেছে, ঠিক আছে। এখন নিউট্রাল দিলাম, আমি এখানে থামাইলাম, ইন্ডিকেটর দিয়ে থামাইলাম। নিউট্রালের অবস্থা তো গাড়ি আস্তে আস্তে চলবে। এখন যদি আপনি ধাক্কা দেন, একটু ধাক্কা দেন, পিসের সামনে ধাক্কা দেন, গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, আপনি চাইলে নিউট্রাল থেকে ধাক্কা আপনি যেদিকে নিতে পারবেন, ঠিক আছে। আপনি এই যে ডিতে দিলেন, ডিতে দিলেন পরে আপনি আস্তে আস্তে ব্রেকে ছাড়বেন, গাড়ি চলতে থাকবে, ঠিক আছে। এখন বলছিলেন যে গাড়িটা আমার স্টার্টিংটা সোজা আছে কিনা, মনে করেন কোন এক গাড়িতে বসে আপনার গাড়িটা এখন স্টার্টিংটা এরকম আছে, ঠিক আছে। এখন আপনি ভাবতেছেন কি স্টার্টিং সোজা মানে আমার গাড়ি সোজা, কিন্তু আসলে সোজা না। এখন আপনি কোন ডিতে দেওয়া আছে, এখন আপনি আস্তে আস্তে ছাড়বেন, ছাড়লে দেখবেন গাড়িটা কোন দিকে যাচ্ছে, এই যে গাড়ি এদিকে যাচ্ছে, দেখছেন, এই তার মানে আমার গাড়িটা এদিকে স্টার্টিং করা আছে। আমি আমার একটু বামে কেটে দিলাম, এই যে এখন আমি হাঁটু ছাড়লাম, এই যে গাড়ি সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে না, এই যে এখন ডিতে আছে, এটা বোঝানোর জন্য এই যে এখন এই যে ডিতে আছে, এখন হালকা এই যে ডিতে কিন্তু এই যে এদিকে চাপ দেবেন, এই স্পেশাল গাড়ি এসে চলে গেছে।